গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? প্রচন্ড গরম পড়েছে। তো আমি তো একদম ভালো নেই, কারণ আমাদের এখানে প্রচন্ড গরম। আর আমি যেখানে থাকি সেই ঘরটাতে তো বাবা পুরো আগুনের গোলা। প্রচন্ড গরম, আমাদের তো সারাদিন পাখা চালানো যায় না। তারপর আবার রাত্রিবেলাও দুটো পাখা চালিয়েও ঘুমানো যায় না। তো খুবই কষ্ট হচ্ছে শুতে। তো সারাদিন তো চালাতেই পারি না পাখা, সারাদিন তো কষ্ট হয়, রাত্রিরেও খুব কষ্ট হয়। আর আজকে আমি ভোর 4:30 ঘুম থেকে উঠে পড়েছি, কারণ প্রচন্ড গরম, থাকতে পারছিলাম না ঘরের মধ্যে। তো ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ছাদে। তো ছাদে সেখানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো সেখানেই বসেছিলাম এতক্ষণ। আর এ দেখো বিছানাটা দেখো, পুরো ফাঁকা। এখন বাজে 6:45। তো তোমাদের দাদা ভাই আর আমার ছেলে ছাদে, ওরা ছাদে দুজনে ঘুমোচ্ছে, আমি নিচে চলে এসেছি, কারণ আমাকে তো সকালবেলা বাসি কাজ সারতে হবে। আর সব থেকে বড় কাজ যেটা আমার, সকালবেলা সব কাজের আগে আমাকে রান্না করতে হয়, কারণ তোমাদের দাদা ভাই সারাটাই বেরিয়ে যায়। তো আমাকে রান্না বান্না করে দিতে হয়, ও খাবার নিয়ে যায়, ও খেয়ে যায়। আর প্রচন্ড তো গরম, বাইরে কোথায় কি খাবে না খাবে এই জন্য। আর আমার কাজই সকালবেলা রান্না করা। তো আমি সকালবেলা রান্না করে নিয়ে আমার সারাদিন কোনো রান্না বান্নার ঝামেলা থাকে না। তো আমি ভাবলাম আজকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তো সেই জন্য আমি চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, দেখো আমি আগে ব্রাশ করছি, তো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপর জামা কাপড়টা কেচে নেবো, বাসি জামা কাপড়টা। তো তারপর আমি যাবো রান্না করতে, রান্নাঘরে। তো চলো, তার আগে একটু তোমার দাদা ভাই কোথায় ঘুমোচ্ছে তোমাদের একটু দেখাই। আমিও ছিলাম। তো আমার তো বসে থাকলে হবে না, কারণ আমার তাহলে রান্না বান্নার দেরি হয়ে যাবে। তো আমাদের দাদা ভাই তো অফিসে, আমাকে তো রান্নাটা করে দিতে হবে আগে না। তো চলো, তোমরা দেখবে কোথায় ঘুমোচ্ছে। তো এই দেখো আমি ছাদে এসে গেছি। সকালবেলা ওয়েদারটা এত ভালো লাগে দেখতে, মানে ইচ্ছে করে সকালবেলা এসে ছাদেই বসে থাকি। তো বন্ধুরা, মানে এত ভালো লাগে যে ভোরবেলা ছাদে আসলে পরে দেখো কত সুন্দর লাগছে ওয়েদারটা। মানে আমার তো এখানেই ঘুমোতে ইচ্ছে করছে সব সময়। তো কিছু করার নেই, আমাকে তো রান্না করতে হবে, আমাদেরকে ছাদে বসে থাকলে হবে না। আর এই দেখো তোমাদের দাদা ভাই কোথায় ঘুমোচ্ছে আর কিভাবে ঘুমোচ্ছে দেখো। এ দেখো, মাথায় যেটা দিয়ে আছে ওটা কি বলো তো? একটা পাথর, বালিশ করেছে ওটাকে। রেখে বালিশ করে, তো নিজের কাছে তাওয়ালাটা ছিল সেটাকে বিছিয়ে ও এখন ঘুমোচ্ছে। অনেক ভোরবেলা এসে গেছে, আমিও নিয়ে এসেছিলাম ওকে ডেকে 4:30 সময়। তো 4:30 থেকে দেখো ঘুমোচ্ছে। ও ঘুমোক, আমি এখন ওকে ডাকবো না। তো দেখলে তোমাদের দাদা ভাই কোথায় ঘুমোচ্ছে। তো আমি ততক্ষণ ছাদে একটু ব্রাশটা করে নিয়ে দিয়ে নিচে যাব, নিচে গিয়ে জামা কাপড়টা কেচে তারপর আমি রান্নাঘরে যাবো, আর চাটা করে তারপরে আমি তোমাদের দাদা ভাইকে ডাকবো, কারণ ওটাই চা চা করবে। তো ওই জন্য আমি এখন ডাকবো না, আমার ঘুমোচ্ছে, ঘুমাবো। ঠিক আছে, তো চলো, দেখা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে নিই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি ফ্রেশ হয়ে গেছি, একটু গায়ে জলও ঢেলে নিলাম সকাল সকাল, খুব গরম লাগছিল। তো এবার আমি রান্না করব, আগে চা করবো, চা করে তারপর রান্না করবো। তো আমি রান্নাঘরে এসে গেছি। তো সবার আগে আমি একটু গ্যাসটা পরিষ্কার করে নিই, কারণ সারা রাত তো এরকম ভাবে পড়েছিল। গ্যাসটাকে একটুখানি মুছে নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করবো। এবার সারাদিন কত পোকামাকড় যাওয়া আসা করে, আরশোলা টিকটিকি, তো তাপস যখন না হয়। তাই জন্য আমি গ্যাসটা একটু হালকা মুছে নিলাম। তো এবার আমি চাটা বসাবো। আগে চাটা বসাই না, তোমাদের দাদা ভাই উঠে আবার চা চা করবে। তো দেখো, আমি একদিকে ভাত আর একদিকে চা বসিয়ে দিয়েছি। তো জলটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি কি রান্না করবো কালকে তো ভেবে রাখিনি। কারণ সন্ধ্যাবেলা তো ঘরে থাকতে পারি না, ছাদে গিয়ে বসে থাকি। তো আগে আমি সকালবেলা রান্না করব বলে আম, কি রান্না করব সেটা আমি রাত্রিরে ভেবে এবং কেটে রেখে দিতাম। তো এখন এত গরম, সে তো ঘরে থাকতেই পারি না সন্ধ্যাবেলাতে। তো সেই কারণে ছাদে গিয়ে বসে পড়ি, ওই কারণে আর সকালবেলার জন্য কিছু কেটে রাখা হয় না। তো এখন আজকে আমি কি করব সেটা কোনো ভাবিও নি। তো মাছ আছে, মাছটা তো হবে, কিন্তু আর কি করব? তো চলো আমি আগে সেটা দেখি। দেখো আমি সবজি নিয়ে বসে পড়েছি, তো কাটাকুটি করছি এখন। তো
একটু আলু বেগুন দিয়ে তরকারি করব, আর মাছ হবে, ডাল, ব্যাস। গরমে আর বেশি কিছু খেতেও ভালো লাগছে না, আর করতে ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু হালুর মধ্যে, ওই জন্য দেখো এই যে বেগুন কাটছি, তো আলু দেবো ওর মধ্যে, দিয়ে একটু মাখা মাখা তরকারি করবো, ব্যাস। এই হবে আজকে আমাদের রান্না। তো আমার চা হয়ে গেছে, এই দেখো আমি চা নিয়ে চলে এসেছি, দুজনের চা। আমিও খেয়ে নেবো তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর এই দেখো ও উঠে পড়েছে, উঠে ওর মুখও ধোয়া হয়ে গেছে। আর যেখানে শুয়েছিল সেখানটা 6:30টার পর মানে প্রচন্ড রোদ্দুর এসেছে, ও থাকতে পারেনি সেখানে, ওকে আমাকে ডাকতে যেতে হয়নি, নিজেই চলে এসেছে। ওই জন্য ওর সাথে সাথে আমিও চাটা খেয়ে নেবো। আমি একটু মাছ ভাজতে দিয়েছি, মাছটা ততক্ষণ ভাজা হোক, আর আমি ততক্ষণে চাটা খেয়ে নিই, তারপরে মাছটা রান্না করবো। আমি চাটা খেয়ে নিই, তোমরাও এসো আমাদের সাথে সকাল সকাল চা খাবে। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে তোমাদের দিদি ভাই আমাকে ভোর 4টে 4:30টায় ছাদে নিয়ে চলে গেছিল, প্রচন্ড গরম লাগছিল ঘরের মধ্যে। তো আমি ছাদে চলে যাওয়ার পরে একটা টাওয়ালে বিছিয়ে ছাদের মেঝেতেই শুয়ে পড়েছিলাম। ভালোই ঘুমলো, 1 ঘন্টা? তো 1 ঘন্টা না, মানে 4:30 থেকে 6:30, মানে 2 ঘন্টা। 2 ঘন্টা ঘুমালো ঠান্ডা ওয়েদারে। তারপর রোদ্দুর উঠে যায় 6টা 6:30টায়, ওই জায়গাটা প্রচন্ড রোদ্দুর উঠে যায়। তো তোমাদের দিদি ভাইও ডাকি নিয়ে আমাকে। তো রোদ্দুরের তাপ গায়ে লাগার সঙ্গে সঙ্গে আমি উঠে পড়েছি। উঠে তাড়াতাড়ি চলে এসে দেখছি তোমাদের দিদিভাই রান্না বান্না করছে, চাটাও কমপ্লিট হয়ে গেছে। আমার তো খুবই ভালো হলো। আমার ঘুম থেকে ওঠার পরেই একটু চা লাগে, তো চা আজকে আর কমপ্লিট। চায়ের জন্য বসে থাকতে হয়নি। তো আমি মুখ ধুয়ে বসে পড়লাম চা খেতে তোমাদের দিদিভাইয়ের সঙ্গে। তোমাদের দিদিভাইও চা খাচ্ছে দেখো। চা খাওয়ার পর তোমাদের দিদিভাই অনেক কাজ আছে রান্না বান্না। তো আমিও স্নান ফান সেরে আমিও 8:30টার সময় কাজে বেরোই। তো তার আগে তোমাদের দিদিভাই রান্না বান্না করে দেবে, খাবার খেয়ে যাবো এবার নিয়ে যাবো। তো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আর গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে ঘড়িতে 8টা বেজে গেছে। এবার তোমাদের দাদা ভাই বেরোবে। তো আমার রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। এটা হলো আলু বেগুন চচ্চড়ি, এটা হলো সরষে বাটা দিয়ে মাছের ঝাল, আর এটা হলো ডাল, আর এখানে তো ভাত আছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল তোমাদের একটা ব্লগ দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।